আর এই পাশে এটারও কলামে দেখো। আচ্ছা, আরেকটা ছোট্ট পার্ট হচ্ছে সার্কুলার কনভলিউশন কেমনে করে ওই ল্যাব শিটের নিয়মে, এটা দেখাই দিই, অন্যজনের একটু উপকার হবে। যেটা হলো যে জিএন সাপোজ দেওয়া আছে কি 10, কি দিব, ওইটাই নি 1201, তাই না? 1201, আর হচ্ছে এইচএন কি আছে, এইচএন হচ্ছে 2211। সো আমরা যদি সার্কুলার কনভলিউশন করতে চাই তখন কি করতে হবে, আমার একটা ম্যাট্রিক্স বানাইতে হবে আর কি। প্রথমে হচ্ছে ম্যাট্রিক্সের কলাম গুলো হবে, যে কোনো একটার কলাম নিব, জিএন বাই এইচএন। সো আমরা এইচএনই নেই, সো এইচএন, আচ্ছা এই জিএন নেই, সমস্যা নেই, যে কোনো একটা নিলেই হবে। সো 1201, দেন পরের যে কলামটা হবে ওটা হলো যে সার্কুলারি শিফটেড। সার্কুলারি শিফটেড মানে হলো এই ওয়ানটা সামনে আসবে আর পরের গুলা সব এক ঘর করে নিচে নামবে। সো কি হবে 1120, এরপরের কলামটা হবে কি জিরো উপরে উঠবে, জিরো উপরে উঠবে সবগুলো একটা একটা করে নিচে 112। তারপরেরটা হচ্ছে কি 2 উপরে 011, দেন আর করা লাগবে না, কারণ আরেকটা করলে আবার এই যে 1201ই রিপিট হবে এর পরের বার। সো এইটা, আর এই ম্যাট্রিক্স এর সাথে আমরা মাল্টিপ্লাই করব কাকে, যেটাকে রাখছিলাম 2211। সো এটা হলো 2211। সো এই দুইটা যদি মাল্টিপ্লাই করি তাহলে যে রেজাল্টটা পাবো এটাই হচ্ছে আমাদের কনভলিউশনের রেজাল্ট। সো মাল্টিপ্লাই তুমি ক্যালকুলেটর দিয়েও করতে পারো, আর যদি হাতে করতে চাও, হাতে করা খুবই ইজি, মানে এটা বড় ম্যাট্রিক্স দেখে ভয় পাওয়ার কিছু নাই যে আল্লাহ ক্যালকুলেটরে করা যাবে না, এটা হাতে করা খুবই ইজি। জাস্ট এগুলা মাল্টিপ্লাই, যে 2 ইন্টু কি 1 প্লাস হচ্ছে কি 2 ইন্টু 1, মানে এই যে এলিমেন্ট বাই এলিমেন্ট মাল্টিপ্লাই যেভাবে করে, সো ওইটাই।